নমস্কার। আজ আপনাদের কাছে একটা সুন্দর তথ্য তুলে ধরব। দেখুন, আমরা যারা ভবিষ্যৎ বলি আর কি, ফরচুন টেলার, তো ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে জ্যোতিষ যে চর্চা হয় বা জ্যোতিষ সাবজেক্টটাকে নিয়ে আমরা যে অ্যাপ্লিকেশন করি, যেমন অ্যানাটমি নিয়েই তো আমাদের শরীরে কোথায় কি অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার কি প্রভাব, কোথায় কার কি কাজ, এইটা নিয়েই তো চিকিৎসা শাস্ত্র। ঠিক তেমন আমাদের প্ল্যানেটের অবস্থান বিভিন্ন প্রকারভেদ নিয়ে হচ্ছিল আমাদের জ্যোতিষ শাস্ত্র। তাই এর মূল বেস হচ্ছে অ্যাস্ট্রোনমি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে হরোস্কোপটা পাই সেটা থেকে আমরা নেচার পাই, যে জাতক বা যে যার সম্বন্ধে আমরা কিছু বলতে চলেছি সে ক্রোধী না সে বুদ্ধিমান না সে অলস, এই যে নেচার গুলো আমরা জন্মকালীন প্ল্যানেটের অবস্থান থেকে পাই। ট্রানজিট যে হয়, গ্রহরা যে ট্রানজিট করে ঘোরে এবং দশা সিস্টেমটা, এটা থেকে আমরা আগামী দিনে প্রেডিকশন করতে পারি। আমি বহু বছর আগে এই সাবজেক্ট নিয়ে পেশা করতে এসেছিলাম, বহু বছর, 40 বছরের উপর পেশা করতে এসে আমি কতগুলো জিনিসকে লক্ষ্য করেছি যে এই ট্রানজিট নিয়ে লোকের সাথে জ্যোতিষ চর্চা করা, জ্যোতিষ পেশা করার প্রভাব কম ছিল তখন। যারা এই ট্রানজিট নিয়ে পেশা করেছে আমি দেখেছি তারাই সাকসেস হয়েছে। এই ট্রানজিটের মধ্যে কে আমাদের সব থেকে বেশি তাড়াতাড়ি রেজাল্ট দেয়। আমাদের জীবনযাত্রা দেখবেন হঠাৎ হঠাৎ রেগে যাচ্ছি, হঠাৎ ডিসিশন ভুল নিচ্ছি, হঠাৎ যশ প্রাপ্তি হচ্ছে, হঠাৎ মানসিকতার পরিবর্তন হচ্ছে, হঠাৎ অপমানিত হচ্ছি, যশ নষ্ট হয়ে যাচ্ছে, হঠাৎ আপনার বিরুদ্ধাচারণ করছে কেউ, যতই চেষ্টা করছেন যোগাযোগ করার, যোগাযোগ হচ্ছে না, 1 মাস পরে যোগাযোগ হলো, 15 দিন পরে যোগাযোগ হলো। আমাদের এই হরোস্কোপ সিস্টেমে, ট্রানজিট সিস্টেমে রবি এবং চন্দ্র খুব তাড়াতাড়ি গ্রহের ঘরের অবস্থান এবং নক্ষত্র প্রাপ্তি প্রভাবকে চেঞ্জ হয়, পরিবর্তন করে। লগ্ন তো 2 ঘন্টা 53 মিনিটের ব্যাপার, কিন্তু লগ্ন কোনো প্ল্যানেট নয়, এটাকে ধারণা করতে হবে। এটা একটা কনসেপ্টটাকে ভুললে চলবে না যে লগ্ন কোনো প্ল্যানেট নয়। আপনি যেই সময় জন্মেছেন, 9টা 35, 6টা 55, 8টা 40, সকাল বেলায়, রাতের বেলায়, দুপুর বেলায়, ওই সময়ে সূর্যের রে দ্রাঘিমাংশটা যেই ঘরে পড়ে তাকে আমরা লগ্ন বলি। অর্থাৎ লগ্ন বিচার করার একটা সিস্টেম, বিচার পদ্ধতির একটি একক বলতে গেলে। ওকেই ধরে আমরা বিচার করি, চন্দ্রকে ধরেও আমি করি অনেক সময়, বহু ক্ষেত্রে আমার মিলেছে। তাই চন্দ্র আর আমাদের সূর্য, রবি আর চন্দ্র, এই দুজনের অবস্থান খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়। যেমন আজকে আমি যে বলছি, প্রায় 20 ডিগ্রি নিয়ে সিংহের ঘরের নিজ গৃহে রবি বসে আছে। আপনার যদি ওই ঘরে শনি থাকে, ওটা যদি 10th হাউস হোক, 9th হাউস হোক, 3rd হাউস হোক, 4th হাউস হোক, আপনার যশানি হয়। ওই ঘরটায় শনি থাকলে আপনার প্রিয়জনের শারীরিক ভাব খারাপ হতে পারে, আপনার শরীর খারাপ হতে পারে। ডিপেন্ড যে কোন নক্ষত্র নিয়েছে শনি ওখানে। রবি কার নক্ষত্র নিয়ে ঢুকলো, কেতুর নক্ষত্র নিয়ে ঢুকলো, তারপরে পূর্ব ফাল্গুনি পেল, উত্তর ফাল্গুনি, এই যে এই নক্ষত্র প্রাপ্তির প্রভাব আছে। কে দেখছে ওদিক থেকে, যদি শনি দেখলো মনে করুন, অর্থাৎ দৃষ্টি দিল সমস্যা, বা ওই সিংহের ঘরেই শুক্র রইল, শনি রইল, বুধ রইল, বৃহস্পতি থাকলো, মঙ্গল থাকলো, অপোজিটে মনে করুন এক্সাম্পল শনি রইল, আর 20 দিন, 10-12 দিন পর তো কন্যার ঘরেই চলে আসবে রবি। রবি 30 দিন এক একটা ঘরে থাকে, 9.5 দিন করে এক একটা নক্ষত্রকে পায়। এখন বর্তমানে শনি রয়েছে কোথায় না মীনের ঘরে, কার নক্ষত্র নিয়ে রয়েছে? 28শে এপ্রিল থেকে 2025 শনি নিয়ে রয়েছে শনির নিজের নক্ষত্র
উত্তর ভাদ্রপদ। অর্থাৎ এই যে নিজ নক্ষত্রের প্রভাবটা, এটা রে সমসপ্তমী গেল এবং সেখানে দেখা গেল আজ থেকে 10-15-12 দিন পরে রবি ওখানটা এলো কন্যার ঘরে। যার হরোস্কোপে এইটা রবিটা ওইখানে আসবে এবং ওখানটায় তার কোনো গ্রহ নেই, তার শনি এবং রবি দৃষ্টি বিনিময় হবে, যশ প্রাপ্তি খারাপ হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল, শারীরিক ভাব খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল, যোগাযোগে বাধা পড়ার সম্ভাবনা প্রবল। এই রবির এই প্রভাবটা রবি 1 মাস পর পর সব কটা ঘরকে দিই। অর্থাৎ রবি আমাদের খুব তাড়াতাড়ি যশ প্রাপ্তি, যোগাযোগ প্রাপ্তি, ওর দ্বারা ওকে বেশ করে দশাকে দেখে তার উপর যশ কতটা যেতে পারে, কোন কাজটা নাও হতে পারে, যোগাযোগ করতে বাধার সৃষ্টি হতে পারে, ইন্টারভিউ দিতে গেলে সেই ইন্টারভিউতে সাকসেস নাও পেতে পারে। যশ প্রতিপত্তি একটা সব থেকে বড় একটা খুব বড় জীবনযাত্রার প্রভাব। অর্থাৎ রবির দ্বারা আমরা খুব তাড়াতাড়ি গ্রহগত প্রভাবে এফেক্ট পাই, শুভ কর্মও পাই, অশুভও পাই। এই যে নিচস্থ গ্রহ, নিশ্চয়ই ওই ঘরটা নিচস্থ, তাই বলে কি মিনের ঘরের ছেলে যাদের বুধ আছে তাদের পড়াশোনা হবে না? ভুল ধারণা, ভুল ধারণা। ও যদি ওখানে রেবতী নক্ষত্র আছে, বুধের নক্ষত্র, সেটা যদি পায় তাহলে তার বিদ্যা লাভের প্রভাব বৃদ্ধি পায়। এই জিনিসটা সবাইকে বুঝতে হবে। ট্রানজিট আমাদের জীবনে সব থেকে বেশি এফেক্ট দেয়, যে কোনো প্রকারে হোক। ট্রানজিট বিনা আপনার ভবিষ্যৎ বলা মুশকিল। এবং নক্ষত্র আর দশার ভাব, এটা সব সময় একটা প্যারালাল লাইনে আসতে হবে, তবে আপনি আপনার জীবনে ভবিষ্যৎ সঠিক পাবেন, নাহলে আপনাকে কেউ ঠিক মতন অ্যাডভাইস দিতে পারবে না। যান আপনার এটা হয়ে যাবে, যান আপনার ওটা হয়ে যাবে, সব মিথ্যা, ইগনোরেন্ট কথা, মূর্খের কিবা দিন কিবা রাত। নমস্কার।